আসসালামু আলাইকুম। প্রথমেই আমরা হামজা ভাইকে অভিনন্দন জানাই। আমাদের বাংলাদেশের হয়ে হামজা ভাই খেলবে। ইংল্যান্ডের একজন প্লেয়ার, যদিও বাংলাদেশি বংশোদ্ভূত। ওনার বাড়ি সবচেয়ে বড় গর্বের বিষয় হচ্ছে ওনার বাড়ি আমাদের হবিগঞ্জে, বাহুবলে। তো হামজা ভাই সম্পর্কে আমাদের ভাই কিছু বলবে বলেন। খুবই ভাই অনেক বেশি উত্তেজিত। আমি খুবই ভালো লাগতেছে যে এত এশিয়ার সবচেয়ে দামি প্লেয়ার, আপনি বিশ্বাস করবেন এশিয়ার সবচেয়ে দামি প্লেয়ার এই হামজা চৌধুরী। সে ইংল্যান্ডের 18-19 মৌসুমের অনূর্ধ্ব-21 দলের হয়ে খেলছে আচ্ছা। এবং বর্তমানে সে লিস্টার সিটির হয়ে খেলে এবং খুব ভালো ডিফেন্ডার এবং মিডফিল্ডে সে খুব ভালো খেলে। আচ্ছা। সে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলবে, এটা তো আসলে আমাদের ভাগ্যের বিষয়, গর্বের বিষয়। এবং এটা বলা বাহুল্য যে তাকে দেখে কিন্তু ভারত অলরেডি ভয় পাইছে। কিভাবে ভয় পাইছে? এই সুনীল ছেত্রীকে অলরেডি তারা 1 বছর আগেই কিন্তু রিটায়ার্ডে পাঠিয়ে দিছে। এখন তারা 25 মার্চ বাংলাদেশের সাথে খেলা আছে, এই খেলায় তাকে খেলানোর জন্য আবার তাকে রিটায়ার্ড হওয়ার পরে এটা রুলস ভেঙে তাকে আবার নিয়ে আসছে আমাদের বাংলাদেশের এগেনিস্টে খেলানোর জন্য। আপনি অবিশ্বাস্য একটা বিষয়। এখন আমার বিষয় হলো আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড হামজা ভাইয়ের খেলা উপভোগ করব। সবাই আমরা অবশ্যই বিজয় চিনিয়ে নিয়ে আসবো হামজা ভাইয়ের সাথে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করে দিই। দেখেন, হামজা চৌধুরী আর এখানে কিছু নেট দুনিয়ায় বেশ একটা ভাইরাল হয়ে গেছে যে হামজা চৌধুরীর সাথে সাকিব আল হাসানের একটা দেখছি ফেসবুকে ঢুকলে খালি হামজা ভাইয়ের না পোস্ট। সাকিব আল হাসানের সাথে একটা তুলনা। ভাই, সাকিব আল হাসান তার জায়গা থেকে সে সাকসেস মানুষ, হামজা চৌধুরী তার জায়গা থেকে সাকসেস। আমরা দুইজনকে ব্যালেন্স করা মানে তো এটা বোকামি। যদি আপনার দুইজন এক মেরুর হইতো তাহলে আপনি না ব্যালেন্স করতেন। দুইজন দুই মেরুর মানুষ, একজন ফুটবলার একজন ক্রিকেটার। আপনি একজন ফুটবলারকে ক্রিকেটের সাথে কীভাবে ম্যাচ করান? এটা আমার বোধগম্য হয় না, আমার মনে হয় যে এটা ঠিক হয় না। এখন দেখতে হবে হামজা চৌধুরী আমাদের জাতীয় দলে খেলে সে কতটা আমাদেরকে দিচ্ছে। আর অনেক কিছু শেখার আছে, আমাদের জাতীয় দলের যারা আছে তারা হামজা চৌধুরীর কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। আর আরেকটা বিষয় হচ্ছে উনি যেহেতু মিডফিল্ডে খেলে এবং খুব ভালো ডিফেন্ডারও দেখেছি, এবং যে ওনার যে থ্রুগুলো দিবে বা সার্ভিসগুলো দিবে ওগুলো যদি আমাদের ফিনিশাররা সুন্দর করে কাজে লাগাইতে পারে, আমরা অবশ্যই খুব সহজে জয় নিয়ে আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সবার জন্য রইল শুভকামনা। 25 তারিখ মানে খেলা, 25 মার্চ। আর আমাদের হবিগঞ্জের সন্তান, আমাদের খুব ভালো লাগে যে আমাদের হবিগঞ্জের বিজয়টা নিয়ে আসলেই হয়েছে। তাইলে তো আরো বেশি। এটা তো আসলে নির্ভর করবে সব, একজন প্লেয়ার খুব বেশি ভালো হইলে একটা দলের অ্যাডভান্টেজ হয়, বাট ওভারঅল সবাই কি ভালো খেললে ভালো রেজাল্ট আসে। অবশ্যই এখন সবাই কি ভালো খেলতে হবে? জামাল ভুঁইয়া আছে, ফরওয়ার্ডের সামনে দুইজন আছে, আরো যারা আছে তাদেরকেও ভালো খেলতে হবে অবশ্যই। তাইলে সে আমরা বিজয়টা খুব সহজে নিচে নিয়ে আসবো। মানে একজন হামজা চৌধুরী খুব ভালো ফুটবলার, তাকে ধরে যদি মনে করি সে আসছে সব ম্যাচ জিতে যাবে, ব্যাপারটা তো এরকম না। আমাদের সবাইকে ভালো করতে হবে, সবাইকে ভালো খেলতে হবে। আমাদের একটা সুবিধা হবে যে হামজা চৌধুরীর মতো একজন ভালো মানের ফুটবল প্লেয়ার আমাদের জাতীয় দলে খেলবে, এটাই আমাদের সৌভাগ্যের বিষয়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।